যে হিরো বললেন, ছবি বলেন, ও একা একটা ছবি করছে, 2 ঈদে ছবি করছে, এটাতে বাহাবার কিছু নাই। ঈদে যে কারো ছবি আসলে চলতে পারে, আপনি ইচ্ছারা ছবি রিলিজ করেন, আপনার বাহাদুরি, আপনার স্টার আজম, মানে আপনার যে স্টার, সুপার স্টার, সেটা ঈদে ছাড়া আপনি ছবি রিলিজ করে দেখান না, একটা প্রযোজকের ছবি নেন না, আরও 10টা প্রযোজকের ছবি করেন না, তাহলে মনে করবো ইন্ডাস্ট্রির জন্য আপনি কিছু করছেন। আপনি আপনার জন্য করছেন, আপনি ইন্ডাস্ট্রির জন্য করছেন না। আমরা কিন্তু পারতাম নিজের কেরিয়ার গড়ার জন্য অনেক কিছু বিলিয়ে দিতে পারতাম। এসব বাটপাতদের কথার সঠিক জবাব দিলেন মেগাস্টার শাকিব খান। তো চলুন এসব বাটপাতদের উদ্দেশ্যে শাকিব খান কি বলল সেইটা আগে শুনি, তারপর এসব অশ্লীল নায়কদের, এইসব বাটপাতদের নিয়ে কথা বলতাছি। দেখছেন যে আমার এই 25 বছর কিন্তু ঈদ ছাড়াই সারা বছরই সিনেমা রিলিজ হয়েছে। কিছু কিছু মানুষ দেখবেন যে আপনার, আমাদের একটা গল্প আছে, তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না, এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না, বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না, বেতনই তো বেতনও পেয়েছে, সবকিছু তো ভালো, শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, তারা বলেই যায় এটাই হবে না, ওটাই হবে না, এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। এখন বিষয়টাকে আমি আর প্রমাণের মধ্যে দেখি না যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে। এখন শুধু আমি কাজ করতে চাই, কাজ করে যাচ্ছি আমার সেই ভালোবাসার মানুষদের জন্য। শাকিব খান একদম সঠিক কথা বলছে। এইসব অশ্লীল নায়কেরা, এইসব বেঈমান নায়কেরা শাকিব খানের অবদানের কথা ভুলা যায়। শাকিব খানের যে বাংলা সিনেমাতে কি অবদান, এই বাংলা চলচ্চিত্রে শাকিব খানের অবদানের কথা এসব অশ্লীল নায়কেরা ভুলা যায়। এসব অশ্লীল নায়কেরা এক সময় করতো উলঙ্গ মুভি, নেগেট মুভি করতো এক সময়, এখন সেটাও করতে পারে না, এখন কোনো কিছুতেই চান্স পায় না। এসব আলেকজান্ডার দেখুন, আলেকজান্ডার কিন্তু শাকিব খানের আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসছে, এবং এই আলেকজান্ডারের সঙ্গে শাকিব খান কয়েকটা মুভিও করছে সাইড ক্যারেক্টারে। আলেকজান্ডার ছিল মেন নায়ক, শাকিব খান ছিল সেকেন্ড ক্যারেক্টারে। সেই আলেকজান্ডারকে টপকে শাকিব খানের অবস্থান এখন এমন জায়গায় পৌঁছাইছে, এসব আলেকজান্ডার শাকিব খানের মুভির চার্লি হওয়ার যোগ্যতা রাখে না। এসব আলেকজান্ডার এই জন্য হচ্ছে এদের জলে, এই জন্য তারা শুধু বলে শাকিব খানের ছবি ঈদ ছাড়া চলে না, ঈদে তো সবার ছবি চলে। এই মিয়া, যদি ঈদে সবার ছবি চলে তাহলে আপনাদের ছবি কেন চলে না? আপনারা তো কিছু হলেই বলেন ঈদে যে কোনো সিনেমা আসলেই চলতে পারে, তাহলে আপনাদের সিনেমা কেন ঈদে চলে না? ঈদে কেন শুধু শাকিব খানের সিনেমাই চলে? যদি ঈদ হইলে সব সিনেমা চলতো তাহলে তো যেই সিনেমা আসতো সেই সিনেমাই চলতো, কিন্তু সেটা তো হয় না, শুধু শাকিব খানের সিনেমাই চলে, এছাড়া অন্য কোনো সিনেমা চলে না অত একটা। আর শাকিব খানের সিনেমা এখন ঈদে আসে কারণ আছে, কারণ শাকিব খান এখন প্রতি বছরে ছবি করে একটা কি দুইটা, যেহেতু বছরে 2টা ঈদ পাওয়া যায়, সবচেয়ে বড় উৎসব বাংলাদেশে ঈদ, এই জন্য ঈদের সিনেমা মুক্তি দেয়। শাকিব খান যদি আগের মতো বছরে 10টা 12টা সিনেমা করত তাহলে অবশ্যই প্রতি মাসে একটা করে সিনেমা আসতো। শাকিব খান তো এখন সেটা করে না, শাকিব খান এখন বছরে ছবি করে একটা কি দুইটা, এর বেশি বছরে শাকিব খান ছবি এখন করে না, এই জন্য সব সিনেমাগুলা ঈদেই আসে। আর শাকিব খান বর্তমানে যে বাজেট, শাকিব খানের সিনেমার যে বাজেট বর্তমানে 5-10 কোটি টাকা, এত টাকা বাজেটের সিনেমা ঈদে আসাটাই ভালো। আমি মনে করি এই বাংলা সিনেমাতে আপনার ন্যূনতম অবস্থান নাই, এই বাংলা চলচ্চিত্রে আপনার সামান্য এক চুল পরিমাণ কোনো অবদান নাই। আরো আপনার দ্বারাই সিনেমার অনেক ক্ষতি হয়েছে, আপনাদের মতো নায়কদের দ্বারাই ফ্যামিলি দর্শক হল থেকে বেরিয়ে গেছে, ফ্যামিলি দর্শক হলে আসে নাই, ফ্যামিলি দর্শক আপনাদের জন্য হলে আসা বন্ধ করে দিয়েছিল। সেই দর্শকদের শাকিব খান ধীরে ধীরে আবার সিনেমা হলে আনতেছে বা আনছে। এমন একজন নায়ককে নিয়ে আপনাদের বাজে কথা বলতে একটু বিবেকে বাঁধে না? আপনারা কেন এত হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যান? হিংসাটা একটু কমাই করবেন।
এত হিংসা করে কোনো লাভ নাই, কারণ শাকিব খান উঠে গেছে। শাকিব খানকে আর নামাতে পারবেন না। কোনো আজে বাজে কথা বলে শাকিব খানের ইমেজকে নষ্ট করতে পারবেন না। শাকিব খানের ইমেজ দর্শকের কাছে 100% আছে। তাই আপনাদের মতো কিছু ফালতু লোকেদের উল্টাপাল্টা কথায়, আবল তাবল কথায় শাকিব খানের ইমেজ ন্যূনতম ক্ষতি হবে না। শাকিব খানের ইমেজ দর্শকের কাছে আস্তে আস্তে বৃদ্ধি পাইতেছে, সেটা কখনো কমবো না। আপনারা যত ফালতু পেছাল পারবেন, আপনারা যত বেশি কথা বলবেন, আপনারা যত শাকিব খানকে নিয়ে সমালোচনা করবেন, শাকিব খানের অবস্থান আস্তে আস্তে বাড়বো। তো এখনো সময় আছে, এসব উল্টা পাল্টা কথা বলা বাদ দেন। চুপচাপ নিজের কোনো কাজ থাকলে কাজ করেন, কাজ না থাকলে চুপচাপ ঘরে বসে থাকেন। কিন্তু কাউকে নিয়ে বদনাম, কাউকে নিয়ে গীবত, কারো সম্পর্কে উল্টা পাল্টা বক্তব্য ক্যামেরার সামনে এসে দিবেন না প্লিজ। কারণ আমরা চাই না আপনাদেরকে গালাগালি করতে, আপনাদের সাথে খারাপ ভাষায় কথা বলতে, আমরা কখনোই চাই না। কিন্তু আপনারা বাধ্য করেন সাকিবিয়ানদেরকে গালাগালি করতে। সাকিবিয়ানরা শুধু শুধু গালাগালি করে না, সাকিবিয়ানরা কাউকে শুধু শুধু বাজে কথা বলে না। আপনারা যখন শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, সেটা সাকিবিয়ানরা সহ্য করতে পারে না, সেটা সাকিবিয়ানরা অনেক কষ্ট পায়। এই জন্যই আপনাদেরকে সাকিবিয়ানরা বকাবকি করে। তো আশা করি নেক্সট টাইম থেকে উল্টাপাল্টা কথা বলবেন না এবং সাকিবিয়ানদের কাছ থেকে বকা খাবেন না, এটাই আশা করি। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই পেজটিকে ফলো করে দিন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।